স্মার্ট ওয়াচ কেনার ক্ষেত্রে মানুষ যে বিষয়টাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে স্মার্ট ওয়াচের ডিজাইনটা কেমন। যদি স্মার্ট ওয়াচের ডিজাইনটা ভালো লেগে যায় তখন কিন্তু দেখা যায় যে অনেক কিছুই স্যাক্রিফাইস করা যায়। বাট আমরা আজকে যে স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলতে যাচ্ছি এটাতে বেসিক্যালি সেরকম কিছুই স্যাক্রিফাইস করতে হবে না, প্লাস এটার ডিজাইনও আউটস্ট্যান্ডিং। অ্যাটলিস্ট আমার কাছে ডিজাইনটা খুবই ভালো লেগেছে। বাট প্রাইস নিয়ে অনেকের মধ্যে হয়তো একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কারণ এই ওয়াচের প্রাইস কিন্তু খুব একটা কম না। এটার প্রাইস হচ্ছে ৮,৪৫০ টাকা। বাট একটা ভালো খবর দিয়ে রাখি, এই ওয়াচের ২টা ইউনিট কিন্তু গিভঅ্যাওয়ে করা হবে। সো যারা এই মুহূর্তে ইউটিউবে ভিডিওটি দেখছেন তাদের মধ্যে থেকে ২ জন এই ওয়াচের ২টা ইউনিট পাবেন গিফট হিসেবে উইফ্লাইয়ের পক্ষ থেকে। সো ভিডিওটি দেখতে থাকুন, গিভঅ্যাওয়ে রুলস একটু পরেই জানিয়ে দিচ্ছি। ওয়াচটা আপনারা পেয়ে যাবেন গ্লোবাল ব্র্যান্ডে। স্মার্ট ওয়াচের সঙ্গে থাকছে ১ বছরের ওয়ারেন্টি। সো এই টাইম পিরিয়ডের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তখন ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। তবে আমার মনে হয় ১ বছরের পরেও এই ওয়াচটি নিয়ে খুব একটা টেনশন করতে হবে না, কারণ এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। বিল্ডের ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ওয়াচের ডিজাইন কিন্তু খুব একটা বোল্ড বা হেভি টাইপের কিছু না, অ্যাস্থেটিক টাইপ একটা ভাইবও আছে। বাট এই স্মার্ট ওয়াচে আবার মিলিটারি গ্রেড বিল্ড কোয়ালিটিও থাকছে। সো যে কোনো ওয়েদারে এই ওয়াচ আপনি ব্যবহার করতে পারবেন। ইভেন আপনি যদি চান এই ওয়াচ পরে সুইমও করতে পারবেন। এতে 3 ATM ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে। সো বৃষ্টি বাদলে কোনো ইস্যু নাই, অজু বা গোসল এটা আপনি হাতে পরেই করতে পারবেন। ওয়াচের উপরে যে বেজেল থাকছে সেটা স্টেনলেস স্টিল মেড এবং এখানে ক্রোম ফিনিশ টাইপের এক ধরনের ডিজাইন থাকছে, যেটা আমার মনে হয় অনেকের কাছে প্রিমিয়াম লাগবে। আর স্টেইনলেস স্টিল ফ্রেম হওয়ায় এতে স্পট পড়ে যাবে বা কালার উঠে যাবে এরকম কোনো সম্ভাবনাই নাই। স্টিল ফ্রেম বাদে ওয়াচের নিচের পার্টটুকু হচ্ছে পলিকার্বনেট, সো ওজন কিন্তু খুব বেশি না। ব্যান্ডসহ এই ওয়াচের ওজন মোটামুটি ৬৬ গ্রামের মতো। সাইজটা কম্প্যাক্ট, তবে থিকনেস কিছুটা বেশি, যদিও ওজন কম হওয়ায় এটা আসলে খুব একটা ম্যাটার করবে না। বাটনের ক্ষেত্রে এই ওয়াচে আমরা ৩টা বাটন পাচ্ছি। ওপরেরটা হচ্ছে পাওয়ার বাটন, মাঝখানেরটা হচ্ছে রোটেটিং ক্রাউন, আর নিচেরটা হচ্ছে ডেডিকেটেড বাটন। আপাতত এই বাটনে ওয়ার্কআউট মোডটা অ্যাক্টিভেট করা আছে, অর্থাৎ এই বাটনে প্রেস করলে এই ওয়াচের যেসব ওয়ার্কআউট মোড সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। তবে এই বাটনটা যেহেতু রিম্যাপ করা যায়, সো আপনি যদি চান শুধু ওয়ার্কআউট না অন্য যে কোনো ফাংশনে এই বাটনে আপনি শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারবেন। অন্যদিকে বাটনগুলোর ফিল আমার কাছে খুবই ট্যাকটাইল মনে হয়েছে। মাঝখানে যে স্ক্রল হুইলটা থাকছে সেটা ভালো মতো কাজ করে। সো টাচের পাশাপাশি এটা ঘুরিয়েও আপনি ওয়াচটি নেভিগেট করতে পারবেন। ওয়াচের নিচের দিকে বাম পাশে থাকছে স্পিকার গ্রিল, ডান দিকে থাকছে মাইক্রোফোন, এবং আপনার ফোনে যখন কল আসবে তখন কিন্তু এর স্পিকারে রিংটোনটা শুনতে পারবেন। এর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো রকম লাউড, সো আপনি যদি নয়েজি এনভায়রনমেন্টেও থাকেন সেখানেও কিন্তু সাউন্ডটা পরিষ্কার শুনতে পারবেন। তবে কলিংয়ের ক্ষেত্রে আপনি যদি ইনডোরে থাকেন তখন স্পিকারের যে লাউডনেস সেটা ওকে মনে হবে, বাট বাইরে চলে গেলে যেখানে নয়েজি এনভায়রনমেন্ট তখন এর লাউডনেস কিছুটা কম মনে হবে। তবে মাইক্রোফোন কোয়ালিটি ভালো থাকায় অন্য পাশে যিনি থাকবেন তিনি আপনার কথা ভালো মতোই শুনতে পারবেন। অন্যদিকে কলিং অ্যাপে গেলে সেখানে কন্ট্যাক্ট অ্যাড করার অপশন আছে। চাইলে ডেডিকেটেড যে বাটনের কথা বলেছিলাম সেখানেও কিন্তু আপনি কলিং অ্যাপটাকে রাখতে পারবেন। সো এইটাতে ট্যাপ করলেই আপনি কলিং ফাংশনে চলে যেতে পারছেন। তো এরকম স্মার্ট ওয়াচের আসল জিনিস হচ্ছে ডিসপ্লে, এবং উইফ্লাই কনকিউ 2তে যে ডিসপ্লে থাকছে সেটা ইমপ্রেস করার মতো। এর সাইজ হচ্ছে 1.43 ইঞ্চ, অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই, সো একদম ভাইব্র্যান্ট কালার পাবেন। পাশাপাশি ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু নাই, কারণ এই ডিসপ্লেতে 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আছে। সো যে কোনো কন্ডিশনে ডিসপ্লেটা ব্রাইট থাকে। টাচ রেসপন্সের ক্ষেত্রে ডিসপ্লেটা আমার কাছে ভালো রকমের রেসপন্সিভ মনে হয়েছে। রিফ্রেশ রেটের কথা বলা আছে 60 হার্টজ, বাট হোল ইউআই থ্রু কিন্তু 60 হার্টজের ফিল আসলে পাওয়া যায় না। বাট ওভারঅল ডিসপ্লেটা খুবই স্মুথ লাগবে। আর প্রোটেকশনের ক্ষেত্রে এই ডিসপ্লেতে আশাহি হাই হার্ডনেস গ্লাস ব্যবহার করা হয়েছে। সো রাফ ইউজের ক্ষেত্রেও ডিসপ্লেটা প্রোটেক্টেড থাকবে। অন্যদিকে রেস্ট টু ওয়েকের কথা যদি বলি, এই ওয়াচের ক্ষেত্রে সেটা একদম ইনস্ট্যান্ট কাজ করে। এবং আরেকটা ফিচারের কথা যদি বলি, যেটা পার্সোনালি আমার খুবই পছন্দের একটা ফিচার, সেটা হচ্ছে কাভার ডিসপ্লে। সো আপনি হাত দিয়ে এরকম করলে ডিসপ্লেটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। ওয়াচ ফেসের ক্ষেত্রে গুড লুকিং কিছু ওয়াচ ফেস এই ওয়াচে বিল্ট ইন পাওয়া যাবে। নিজের ইমেজ দিয়ে কাস্টম ওয়াচ ফেস তৈরি করতে পারবেন, এবং অ্যাপে গেলে ওয়াচ ফেসের আরও প্রচুর কালেকশন পেয়ে যাবেন। আর অলওয়েজ অন ডিসপ্লের ক্ষেত্রেও বেশ কয়েকটি ফেস পাওয়া যাবে, যেখানে ডিজিটাল অ্যানালগ 2 রকম মোডই আছে। এবং ভালো বিষয় ছিল অলওয়েজ অন ডিসপ্লে যেটা থাকছে সেটা কিন্তু অলওয়েজই চালু রাখা যাবে। তবে অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করলে ব্যাটারি কিন্তু অনেক বেশি ড্রেন হবে। সো এটাকে আসলে শিডিউল করে রাখাই ভালো। এখানে জানিয়ে রাখি ওয়াচটি কিন্তু আপনি অ্যান্ড্রয়েড বা আইওএস দুটি প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন। যে অ্যাপ দিয়ে ওয়াচটি আপনার ফোনের সঙ্গে কানেক্ট করতে হবে সেটার নাম হচ্ছে উইফ্লাই ফিট, এবং এই অ্যাপ দিয়ে ওয়ার্কআউট, হেলথ রিলেটেড যেসব ডাটা প্লাস স্মার্ট ওয়াচের প্রয়োজনীয় কিছু সেটিংস এই অ্যাপে পেয়ে যাবেন।
প্রয়োজনের কথায় যেহেতু এলাম, এখানে জানিয়ে রাখি এই ওয়াচে কিন্তু জিপিএস ফিচার আছে, স্যাটেলাইট সাপোর্ট আছে 5টি। সো যারা ওয়ার্কআউটের ব্যাপারে একটু সিরিয়াস তাদের জন্য এই বাজেটে উইউফ্লাই কনকিও 2 অবশ্যই বেটার চয়েস হবে। তবে জিপিএস ব্যবহার করতে চাইলে আরবান এরিয়া সেটা কিন্তু খুব একটা আইডিয়াল চয়েস না, কারণ আশেপাশে প্রচুর বড় বড় বিল্ডিং থাকে। সো এই ওয়াচটা কিন্তু তখন খুব একটা সহজে কানেক্ট হয় না। তবে খোলামেলা জায়গায় জিপিএস বেশ দ্রুত স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট হতে পারে। যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য এই ওয়াচে কিন্তু 100টিরও বেশি ওয়ার্কআউট মোড থাকছে। কাস্টম মোড যদি চান সেটাও অ্যাড করতে পারবেন, এবং কাজের জিনিস ছিল 5টা ওয়ার্কআউট মোড এই ওয়াচ অটোমেটিকলি ডিটেক্ট করতে পারে। এর মধ্যে ওয়াকিংও থাকছে, সো কন্টিনিউ কিছুক্ষণ হাঁটলে ওয়াচ অটোমেটিকলি সেটা ডিটেক্ট করতে পারে। হেলথ রিলেটেড ফিচার অলমোস্ট সবই এই ওয়াচে আছে, ওয়ার্কআউটের সময় এগুলো কাজ করে। এছাড়া হার্ট রেট, SpO2 এগুলো 24/7ই অ্যাক্টিভেট থাকে। তবে অ্যাজ ইউজুয়াল এই ধরনের যেসব স্মার্ট ওয়াচ আছে সেগুলোর সেন্সর কিন্তু খুব একটা এফিসিয়েন্ট না, মেডিকেল স্ট্যান্ডার্ড না অবশ্যই। সো এগুলোর উপর 100% রিলাই না করাই ভালো। তবে আমরা রেগুলার ওয়ার্কআউট, স্লিপ ট্র্যাকিং এগুলোর ক্ষেত্রে দেখেছি এটা ভালো কাজ করে, এবং হার্ট রেট মেজারমেন্ট অ্যাকুরেটের কাছাকাছি থাকে। সো সব মিলিয়ে বলা যায় আপনি যদি একদম সিরিয়াস লেভেলের ওয়ার্কআউট না করেন, স্টাইল আর মিডিয়াম স্পোর্টি টাইপের কোনো ওয়াচ খুঁজে থাকেন, তাহলে এটা একদমই ঠিকঠাক আছে। বাট একদম সিরিয়াস টাইপ হলে স্পোর্টস ডেডিকেটেড যেসব ওয়াচ থাকছে সেগুলো নিতে পারেন। তবে উইদাউট এনি ডাউট একটা জায়গায় কিন্তু এই ওয়াচ একদম ট্রিমেন্ডাস পারফরমেন্স করেছে, এবং সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। কনকিও 2তে থাকছে 520 মিলিঅ্যাম্পায়ার ব্যাটারি, এবং ওয়াচটি আমি অলওয়েজ অন ডিসপ্লে অফ করে নর্মাল ইউজ করে দেখেছি, এবং সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট 1 সপ্তাহের ওপরে পেয়েছি। সো উইউফ্লাইয়ের ক্লেম 10 দিন রেগুলার ইউজে ব্যাটারি ব্যাকআপ, সেটা মোটামুটি ঠিকই আছে। তবে অলওয়েজ অন ডিসপ্লে যদি সারাক্ষণ অন রাখেন বা অনেক কল করেন, প্রচুর নোটিফিকেশন আসে, তখন ব্যাটারি ব্যাকআপ কিন্তু 4-5 দিনের মতো পাওয়া যায়, যেটা আমার কাছে নর্মালি মনে হয়েছে। তো এখন জানিয়ে দেওয়া যাক গিভওয়েতে কীভাবে পার্টিসিপেট করবেন এবং কিভাবে এই ওয়াচটি আপনি জিতে নিতে পারবেন। সেরকম কোনো রুলস নাই। যারা এই মুহূর্তে ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা উইউফ্লাইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে যান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের এই ভিডিওতে এসে একটা কমেন্ট করে যান যে এই স্মার্ট ওয়াচের কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে এই কমেন্ট সেকশন থেকে আমরা 2জন উইনারকে খুঁজে বের করব, এবং উইউফ্লাইয়ের পক্ষ থেকে এরকম 2টা স্মার্ট ওয়াচ তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তো ভিডিও শেষ করার আগে উইউফ্লাই কনকিও 2 সম্পর্কে আরও কয়েকটি বিষয় জানিয়ে দেওয়া যাক। প্রথম কথা হচ্ছে এটার বক্সে কিন্তু আপনারা এক্সট্রা একটা স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে নাইলন স্ট্র্যাপ। সো যারা স্পোর্টি টাইপের ইউজার তারা সেই স্ট্র্যাপটা ব্যবহার করতে পারেন। অন্যদিকে রেগুলার যে স্ট্র্যাপটা থাকছে সেটা হচ্ছে সিলিকন স্ট্র্যাপ। এতে 22 মিলিমিটার সাইজের স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। সো আপনার কাছে যদি এক্সট্রা কোনো স্ট্র্যাপ থাকে 22 মিলিমিটার সাইজের, সেটাও কিন্তু আপনি এই ওয়াচের সঙ্গে ব্যবহার করতে পারবেন। ডিজাইনের কথা যদি বলি, আমার কাছে এই ওয়াচের ডিজাইনটি একটু ডিফারেন্ট লেগেছে। এটা একদম বোল্ড টাইপের ডিজাইনও না, আবার খুব একটা মিনিমালও না। সো যারা একটু ডিফারেন্ট টাইপের জিনিস এক্সপিরিয়েন্স করতে চান তারা এই ওয়াচটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। আর কনস নিয়ে যদি বলি, এই ওয়াচে কিন্তু 3 ATM ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং আছে, যেটা এই প্রাইস রেঞ্জের অনেক ওয়াচে কিন্তু 5 ATM পর্যন্ত থাকে। সো এইটার ক্ষেত্রে যদি 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং থাকতো তাহলে আরও বেটার হতো। আর প্রাইসিং নিয়ে বলবো, এটার প্রাইস 8,450 টাকা, সেটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। যদি প্রাইসটা আর একটু কমিয়ে আনা যেত আমার মনে হয় অনেকের জন্য ভালো হতো। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।